হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কুকুম্বার জুস কিভাবে বানাতে হয়। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো তোমরা, তাহলে বুঝতে পারবে কুকুম্বার জুস কি জিনিস। কুকুম্বার মানে হলো শশা, যেটা হিন্দিতে বলে কিরা, তো আমরা বাংলায় বলি শশা। সুমাস দুই তিনটে নাম আছে, আরো কি কি নাম আছে আমরা জানি না। তো বেশি দেরি করবো না, ভিডিওটা স্টার্ট করে দিই। আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। আর ভিডিওতে ভিউজ আসে না, কিছু আসে না, বাল খালি বানানো হয়। কি করব, মন তো চাই যে ভিডিও বানাই। তো বেশি বকবক করবো না, ভিডিও স্টার্ট করে দিলাম। চলো কুকুম্বার জুসটা বানিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ এখানে দুটো লম্বা লম্বা কুকুম্বার নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ দুটো লম্বা লম্বা কুকুম্বার, ঠিক আছে। এটা হলো সুমাস, আমরা বাংলায় শশাও বলি, হিন্দিতে কিরা বলে। তো দেখতে পাচ্ছ একদম মোটা মোটা। তো এই দুটো দিয়ে আমি জুস বানাবো। তো তোমাদেরকে কিভাবে বানাতে হয় আমি দেখাচ্ছি জুসটা, কুকুম্বার জুস। তো প্লিজ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো, স্কিপ করো না, স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না। আর অবশ্যই হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে আমার মাই ওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। কুকুম্বার জুস বানানোর জন্য সর্বপ্রথমে যে কাজটি তোমরা করবে, তোমরা কুকুম্বারটাকে মিডিল দিয়ে কেটে নেবে, দুই সাইড। তো কেটে নিলাম আমি। তো দেখতে পাচ্ছ মানে পিছনকার আর সামনের সাইড তোমরা কেটে নেবে। তারপর কি করবে, কুকুম্বারটাকে ছিলবে, ঠিক আছে। তো ছিলার জন্য তোমাদের বাড়িতে দেখবে থাকবে ছিলার জন্য একটা জিনিস। তো এই জিনিসটা দিয়ে তোমরা ছিলবে। তো দেখো আমি ছিলছি। হ্যাঁ, তোমরা এরকম বাড়িতে ছিলতে পারো। ভালো করে ছিলে নেবে, উপরের খোসাটা যাতে না থাকে। আমিও ছিলে নিচ্ছি। তো দেখো একদম করে ছিল। তো ছিলতে থাকো যতক্ষণ না পরিষ্কার হচ্ছে, ছিলতেই থাকো। তো দেখো একটা ছিলা হয়ে গেল, তো আরেকটাতে ছিলতে লাগলাম। ওটাও ছিলছি। তো মনোযোগ সহকারে ছিলবে, যাতে নোংরা যাতে না থাকে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে তোমরা যদি মনে করো যে খোসা সমেত তোমরা জুস করবে, তাহলে ভালো, মানে হেলথের পক্ষে ভালো। তো আমি তোমাদেরকে ক্লিন করে দেখিয়ে দিচ্ছি, মানে খোসা সমেত জুস খেলে ভালো। কিন্তু এখানে ধরো এখানে কালার দেওয়া আছে এই কুকুম্বারে, ওই জন্য আমি খোসাটা ছিলে ফেলছি। তো অবভিয়াসলি আমি কি করলাম, কুকুম্বারটা ভালো করে ছিলে নিলাম। ছিলে নেওয়ার পরে কি করতে হবে, আমাকে এবার সাইজ মতন কেটে নিতে হবে। তো আমি কি করবো, মধ্য দিয়ে ফালাটা করে কেটে নিলাম। তো দেখতে পাচ্ছ এরকম করে কাটছি আমি। দেখো ফালা ফালা করে কেটে নিলাম। তো কটা ফালা হলো, দুটো, চারটে, ছটা, আটটা ফালাই যথেষ্ট একটা জুসের জন্য। তারপরে কি কাজ করতে হবে তোমাদেরকে, জুসটা কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, কি কি দিতে হয়, কি কি না দিতে হয়। তো আমি শশাগুলো ভালো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এগুলো ভালো করে এখন ধোবো। হ্যাঁ ঠিক আছে, ভালো করে ধুয়ে তারপরে জুসটা বানাবো, যাতে এতে কোনো জীবাণু না থাকে। তার জন্য আমি ধুবো। তো ধোয়ার জন্য আমি এখন ওয়াশিং এ গিয়ে এই শশাগুলো ভালো করে, তো ওয়াশিং এ চলে আসলাম। ওয়াশিং এ চলে আসার পরে ভালো করে হাত দিয়ে ধুয়ে নেবো, ঠিক আছে। দেখো আমি ধুচ্ছি। তো ওয়াশিং এ এরকম করে ধুয়ে নেবে তোমরা। হ্যাঁ, ভালো করে ধোয়ার পরে তো ভালো করে ধোয়া হয়ে গেল। আমি পানিটা বন্ধ করে দিলাম। তারপর কি করবো, পানিটা আমি ঢেলে নেবো। হ্যাঁ, দেখো পুরোপুরি এখন ক্লিয়ার হয়ে গেছে শসাটা। তো এরকম তোমরাও বাড়িতে একদম ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে জুসটা বানাবে, তাহলে কোনো জীবাণু থাকবে না। আর একটি বিষয় হলো, জুসটা কিসে বানাবো তোমরা এটা ভাবছো। আমার পাশে দেখতে পাচ্ছ এটা একটা মেশিন। তো এটা হলো সেই ফ্রেশ মেশিন, এটা দিয়ে সেই জুসটা আমি বানাবো। তো মেশিনটা এখন সেট নেই, তো আমি সেট করছি, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি গাইজ পুরোপুরি সেটিং করে ফেললাম। তো পিছনে একটা কভার লাগাতে হয়, তার জন্য পিছনে কভারটা লাগিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, জুসটা বানানোর জন্য আমাকে হালকা করে ধুয়ে নিতে হবে। তো এর ভিতরে আমি পানি ঢুকিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এর ভিতরে ব্লেড আছে, ঠিক আছে। এই ব্লেডের মাধ্যমে জুসটা তৈরি হয়। হ্যাঁ, তো এটা সেই ফ্রেশ মেশিন। তো এটা খুবই ভালো, এই কোম্পানিটাও খুব ভালো, সুজাতা কোম্পানি। হ্যাঁ, আর ওর অন্য কোম্পানি করতে এই তো কি করতে হবে, হালকা করে পানি দিয়ে ধুয়ে নেবো। তার জন্য আমি নিচে একটা গ্লাস রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা। তো গ্লাসটা রাখার পরে উপরে এখন পানি ঢালবো মতো স্টার্ট করে দিলাম। মেশিনটা হালকা করে পানি ঢাললাম। পানি ঢালার পরে কি করবো, আমি ওই কুকুম্বার গুলো এর ভিতরে ঢেলে দেবো। তো ফিলিং করার পরে আমি কি বললাম, এই মেশিনটা বন্ধ করে দিলাম। এবার যে মূল কাজটা করতে হবে, এর ভিতরে যে শসা আছে এগুলো আর ভিতরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। আস্তে আস্তে জুস হতে থাকবে। তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। একটা একটা করে পিস আমি এর ভিতরে এখন ঢোকাবো। তো ফার্স্টে একটা পিস ঢুকিয়ে দিলাম, দুটো পিস ঢুকিয়ে দিলাম, তিনটে পিস ঢুকিয়ে দিলাম, চারটে, পাঁচটা, এরকম করে তোমরা ঢোকাতে থাকবে। হ্যাঁ, যখন পুরোপুরি পিসগুলো
হয়ে গেল। হ্যাঁ, কুকুম্বার জুসটি একদম ফ্রেশ তৈরি হয়ে গেল। তো তারপরে যে কাজগুলো করতে হবে, জুসটাকে মিষ্টি আর ঠান্ডা করার জন্য আরো কিছু জিনিস দিতে হবে, তো আমি সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো জুসটা আমি এখানে রেখে দিলাম। তো এই গ্লাসটার ভিতরে আমি দেখতে পাচ্ছ এখানে চিনি পানি আছে, হ্যাঁ আইস আছে, তো পুরোপুরি ঢেলে দিয়েছি। তারপরে এই কুকুম্বার জুসটা দেখতে পাচ্ছ, এই কুকুম্বার জুসটি ওর ভিতরে ঢেলে দেবো হালকা করে, হালকা না পুরোপুরি ঢেলে দেবো। তো তোমরা দেখতে থাকো, জুসটা ঢালছি যাতে মিষ্টি করার জন্য, ঠান্ডা করার জন্য। হ্যাঁ, তো জুসটা ঢালার পরে যে কাজটি তারপরে করতে হয় তোমাকে, এখানে আমাদের স্পুন আছে, তো এই স্পুনটা দিয়ে আমি হালকা করে এরকম করে নাড়িয়ে নেব, ঠিক আছে। তো দেখতে থাকছো আমি নাড়াতে থাকছি জুসটা ভালো মিক্স হয়ে গেলে তারপর আবার কি করতে হবে আমাকে, এই কাচের গ্লাসের ভিতরে আমি ঢেলে দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ জুসটা এখন পুরোপুরি তৈরি, খাওয়ার মতন হয়ে গিয়েছে। তো দেখো গাইজ, জুস এটা হলো কি জুস, কুকুম্বার জুস, শসা জুস, ঠিক আছে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এরকম ভাবে, কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ জুস হবে। আর ডেলি যদি তুমি 1 গ্লাস করে কুকুম্বার জুস খাও, তোমার মুখে কোনো ব্রণ হবে না, স্কিন একদম মানে সফট থাকবে, আর তোমার স্কিনে একদম আলো ঝিলিক মারবে, ঠিক আছে। এটা বলার কথা না, তুমি ট্রাই করে দেখতে পারো। 1 মাস তুমি রেগুলার এই জুস খেতে থাকো, তুমি তো হে গাইস, তোমরা বুঝতে পারলে যে কুকুম্বার জুসটা আমি কিভাবে বানালাম। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, অবশ্যই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আগামী দিনে আরো কিছু নতুন তোমাদের কিছু দেখাতে চলেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবো, আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, মাই ওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর জুসটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা। তো চলো আজকে এখানে শেষ করছি, বাই বাই।